আপনাদের আজকে জনস্রোত দেখে বোঝাই গেল যে 5 বছর আমি খাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, কেশপুরে দীপক অধিকারীর রোড শো ছিল। সেই রোড শো এর পরে কিন্তু কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রোড শো এর যে গাড়িতে চড়ে কিন্তু বক্তব্য রাখলেন সাধারণ মানুষের কাছে, এবং সাধারণ মানুষের কাছে খুবই ঠান্ডা মাথায় বক্তব্য রাখলেন দীপক অধিকারী। এবং তিনি কিন্তু ভোট চাইতে আসেননি কেশপুরের মানুষের কাছে এবং তার গ্রামের মানুষের কাছে, কেশপুর এলাকায় মানুষের কাছে কিন্তু তিনি ভোট চাইতে আসেননি। তিনি চাইতে এসেছেন আশীর্বাদ। যাকে খুশি ভোট দিতে বলেছেন। মানুষের আশীর্বাদই আমাকে সমস্ত কিছু অনুপ্রেরণা জায়গায়, এমনটা কিন্তু কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দীপক অধিকারী একের পর এক কিন্তু বক্তব্যতে সাধারণ মানুষের কাছে রাখলেন। আর এই মুহূর্তে সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন শুভ কি তুলে ধরছে তা একবার দেখে নিন। ভালোবাসা আরো দ্বিগুণ বাড়লো আপনাদের এই পরিমাণে আসা, এবং এরকম একটা জনস্রোত, এরকম একটা মহা মিছিল, এরকম একটা ভালোবাসার বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগলো আজকে। অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে মিছিলের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের এমএলএ শিলিপি, আমাদের ব্লক সভাপতি বদুতা এবং অনেক মানুষ আছেন, আমাদের কি বলবো মানে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, আর আমাদের দলের সমস্ত কর্মীরা, সমস্ত মানুষ এবং সমস্ত দলের কর্মীরা এবং যারা নিরপেক্ষভাবে ভোট দেয়, হয়তো আমাদের দলের ভোটও দেয় না, কিন্তু তারাও আমাদের মিছিলে সামিল হয়েছিলেন আমাকে আশীর্বাদ করার জন্য। সবাইকে মাথা নিচু করে ধন্যবাদ। কারণ আজকের দিনে যেখানে এই তো ঘুরে যাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। কারণ 2024-এর নির্বাচন চলে এসছে। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আশীর্বাদ করবেন তো? কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের যাকে ভালো লাগবে তাকে ভোটটা দেবেন, কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস সেটা ভোটের থেকেও বড়। ভোট আসবে যাবে, আবার 2 বছর পর 2026-এ নির্বাচন হবে, কিন্তু যদি যার মাথার উপরে আপনাদের আশীর্বাদ থাকবে সে যে কোনো ভোট চোখ বন্ধ করে জিতে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমি এসেছি কেশপুরে মানুষের আশীর্বাদ দিতে, আপনারা আছেন তো? জয় বাংলা। ঠিক হবে বলছে, হবে হবে। আপনাদের পাশে থাকাটাই আমাদের কাছে অনেক বেশি। ভালো থাকবেন, আবার আসলে আসতে তো হবেই, এবং শান্তিতে থাকবেন, কারণ সবারই নজর কেশপুরের উপরে। সমস্ত মানুষদেরকে এটাই বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট করবো এবং মানুষের কাছে ভালোবেসে যাবো, মানুষের কাছে ভালোবাসা আদায় করব এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী, আমাদের দিদি কতটা কাজ করেছে রাজ্যের জন্য। এবং যদি আমার কথা বলা হয়, আমিও 10 বছর ধরে সবভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের আপদে বিপদে পাশে থাকার জন্য, মানে পাশে থেকেছি। আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম, হ্যাঁ এটা সত্যি, আমাকে রফিকদা বলে এটা বলতে। আমি ভেবেছিলাম এবারে একটা নতুন মুখ আসুক, কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে, যখন আবার রাজনীতির মধ্যে নামতেই হবে, তখন আমার মনে হলো যে কেন নয়, যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য, তাদের হয়ে একটা কাজটা করে দিই। তো দিদিকে আবদার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা যদি আপনারা করে দেন, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। ঘাটালের আমার মনে হয় কি কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে, তার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে। যদি হয়ে যায় আমার মনে হয় কি আমি এটুকু নিজেকে বলতে পারবো গত 10 বছর এবং যদি 5 বছর, আপনাদের আজকে জনস্রোত দেখে বোঝাই গেল যে 5 বছর আমি খাচ্ছি। এই 15 বছর একটা ভালো কাজ করে যেতে পারবো। বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। 25শে মে আমাদের এখানে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে, আপনার এই কেশপুরের ছেলেটা গত 10 বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে, সব 10 বছর কাজ করতে পেরেছে, তো আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং আপনার ঘরের ছেলে আপনাদের পাশে সব সময় আছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো।